আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য প্যারেড ছিল। 15th আগস্ট তো ছিল না, ছিল তার পরের দিনকে। তো আমি সেরকম কখনো প্যারেড একদম দেখিনি বলবো না। যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম 2-1 মাস পরেই স্যান ফ্রান্সিসকোতে একটা প্যারেড দেখেছিলাম। ওই চাইনিজদের এরকম কিছু একটা ছিল। তো আমি আমাদের দেশে এরকম প্যারেড দেখলাম, বেশ ভালো লাগলো। এটা যে অর্গানাইজেশন থেকে করেছে ওদেরই অ্যাড আর কি, আকাশপথেও যাচ্ছে। আর এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো ছিল। বাড়ির এত কাছে, এত জমজমাট একটা প্যারেড, এটা আমাদের বাড়ির খুব কাছে। আমাদের বাড়ির কাছে যে ভারত বাজার রয়েছে, যেখানে আমরা গ্রসারি কিনি, ইন্ডিয়া মার্কেট, সেইখানেই এই প্যারেডটা ছিল। যেরকম হয় আর কি, আমরা যেরকম প্যারেড দেখি রেড রোডেতে, সেই রকমই এক একটা স্টেটের এরকম এক একটা গাড়ি যাচ্ছে, আর সেই স্টেটের লোকেরা সেলিব্রেট করছে। ছিল তো প্যারেডটা 11টা থেকে, কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারি আর তখনই আমরা বেরোই। তো বেরোতে একটু দেরি হয়েছিল, 12টা বেজে গিয়েছিল। আর তার উপর হচ্ছে পার্কিং পাওয়া তো দুরূহ কাজ, প্রচুর লোক এসেছে এখানে। আর সবাই যখন একই জায়গায় জমায়েত হয়, বিশেষ করে ইন্ডিয়ান লোকেরা, ভালো তো ডেফিনেটলি লাগে। এই যে একটা অরেঞ্জ কালারের সাইবার ট্রাক যাচ্ছে, মানে অরেঞ্জ কালার একদম আমাদের ফ্ল্যাগের কালারে। কেউ মানে সত্যি সাহস আছে বলতে হবে যে অরেঞ্জ কালারের সাইবার ট্রাক কিনেছে। আর এটা ওই প্যারেড লাগোয়াই একটা প্যারেড হচ্ছিল, ওই লাগোয়াই একটা বিশাল বড় জায়গা আছে। সেই জায়গাটা জুড়ে মেলা ঠিক বলবো না, তবে প্রচুর স্টল। এখানে তো মানে এইসব কেন্দ্র করে স্টল, লোকে যা যা বিজনেস করে সেগুলো দেখাবার সুযোগ এখানেই হয়। কারণ কে কোথা থেকে আসে, সবাই এসে এক জায়গায় জমায়েত হয়। তো বেশ বেশ ভালো লাগলো। আমি সত্যি এরকম প্যারেডে কখনো আসিনি সেইভাবে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য বেশ এন্টারটেনিং ব্যবস্থা, আর খাওয়া দাওয়া তো রয়েছেই। আর এটা যে এই যে বাচ্চাদের জন্য 1 ঘন্টার আর কি টিকিট কাটতে হবে, সেখানে 1 ঘন্টা ধরে বাচ্চারা এখানে ওখানে বিভিন্ন রকমের এই যে টয় ট্রেন, বিভিন্ন রকম এনজয়মেন্ট বাচ্চাদের জন্য রয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলেকে 1 ঘন্টা এতক্ষণ কি করে থাকবো, কিন্তু তারপর ওর থেকে বেশিক্ষণ ছিলাম, তাই আমরা ওখানে আর খেলার জায়গায় ওকে নিয়ে গেলাম না। এটা হলো টেসলার অপটিমাস। টেসলা এই রোবটটা বার করেছে, তো এর নাম অপটিমাস। তো দেখা হয়ে গেল। সব সময় তো এগুলো দেখা হয়ে ওঠে না। টেসলার এখানে একটা স্টলও আছে। ওরা 2টো গাড়ি রেখেছে, একটা সেডান মডেল আর একটা এসইউভি মডেল। তো সেই 2টো গাড়ি লোকে দেখবে, ফিল ফ্রি টাচ করতে পারবে। আর সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে প্রমোশন, আর কিছুই না। সেখানে দেখে যদি কেউ কেনে, তো আমি তো প্রথমে বুঝতে পারিনি। তারপর জানতে পারলাম যে ওটা দেখার জন্যই রেখে দিয়েছে, যাতে গাড়িতে বসে উঠে গাড়ি কতটা কমফোর্টেবল, কী কী ফেসিলিটিস আছে সেটা যেন দেখতে পারে লোকে। শোরুমে অবধি যেতে হবে না। প্রচুর ভিড় ছিল টেসলার স্টলটার কাছে। আর আমার ছেলের তো প্রথম পছন্দ টেসলা, ওর তো ভীষণ ভালো লেগেছে। আর এই টেসলার রুফটা, বলে রাখি, টেসলার রুফটা হচ্ছে পুরোটাই কাঁচের, কিছুই নেই, পুরোটাই কাঁচের। মানে বাইরের প্রকৃতি সবাই ভেতর থেকে দেখতে পারবে। তো আমার ছেলে এখানে দুটো স্ক্রিন দেখলাম। একটা তো সামনে বিশাল বড় মনিটর, যেটা ড্যাশবোর্ডটা, পিছনেও দেখলাম একটা স্ক্রিন রয়েছে। সেটা এত বড় না হলেও সেটাও বেশ ভালোই। তো জেনারেলি গাড়িতে তো 2টো স্ক্রিন থাকে না, এখানে রয়েছে, টেসলা বলে কথা। যাই হোক, আমার ছেলে ভীষণ হ্যাপি। ও 1 ঘন্টা থাকার পরও নামতে চাইছিল না। আর এইটা টেসলার স্টল, প্রচুর লোকে এখান থেকে এনকোয়ারি করছে দেখলাম। আর
অনেক স্টল ছিল, অত স্টল তো ঘুরে দেখা সম্ভব হয়নি। এই যেরকম মেয়েরা হলেই যেরকম শাড়ি জামা কাপড় ব্লাউজ গয়নাগাটি এইসবের দিকে আমি দেখি, কিন্তু আমি কোনো দিনই কিনি না, শুধু দেখে দেখে ভিডিও করে চলে এলাম। আর এখানে স্টল থেকে খাবার খাইনি, ভীষণ ভিড় ছিল, একটা রেস্টুরেন্টে একটা থালি খেয়ে চলে এলাম।